রবিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকদের উপস্থিতিতে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সম্মেলনে প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেহেদি হেদায়তুল্লাহ এবং নির্বাচিত হন অমিত সরকার। নবনির্বাচিত নেতৃত্ব আগামী দিনে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, সাংবাদিকদের ঐক্য আরও সুদৃঢ় করা এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গে সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী, উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার। অতিথিরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা, নিরপেক্ষতা ও সমাজ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সম্মেলনের শেষে নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা জানানো হয়। জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। আজকে বিভিন্ন সদস্যরা তাদের বক্তব্য রাখলেন। আগামী দিনে কীভাবে, আগামী 2 বছর কীভাবে প্রেস ক্লাব চলবে সেই নিয়ে আলোচনা হলো এবং সবশেষে নতুন কমিটি গঠিত হলো। আজকে নতুন কমিটিতে মেহেদি হেদায়তুল্লাহ সভাপতি এবং রায়গঞ্জের কৌশিক সেন কার্যকরী সভাপতি এবং আমি জেনারেল সেক্রেটারি এবং মন্ডলীয় সরকার সদস্য, এই নিয়ে 41 জনের কমিটি গঠিত। আজকে বিভিন্ন দাবি যেমন উঠেছে, যেমন কিছুদিন আগে একটা নির্দেশিকা জারি হয়েছিল শিক্ষকদের সাংবাদিকতা করার বিষয় নিয়ে। সেই বিষয় নিয়ে আজকে আমাদের স্কুল শিক্ষামন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে আমরা তার কাছে এই দাবিটা রেখেছি যে যারা আমাদের শিক্ষক সাংবাদিক আছে তারা নিজের পেশাকে যথেষ্ট সময় দিয়ে, শিক্ষকতাকে যথেষ্ট সময় দিয়ে তার বাইরে নেশার টানে কোনো টাকা পয়সা ছাড়াই সাংবাদিকতা করে আসছেন, তারা এইভাবেই সাংবাদিকতা করবেন এবং আগামী দিনে তাদের সুরক্ষিত রাখা যায়, আইনি দিক থেকে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন এই বিষয়টি তিনি তার দপ্তরের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। আরো কয়েকটি বিষয় যেমন ডিজিটাল মিডিয়া এবং পোর্টালের যে ভোটের সময় তাদের সচিত্র পরিচয়পত্র, অ্যাক্রেডিটেশন কার্ড, এইসব সমস্যাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি ওনাদের কাছে। ওনারাও এই বিষয় নিয়ে আলোচনা আশ্বাস দিয়েছেন এবং আমাদের উত্তর দিনাজপুরের 4টি প্রেস ক্লাব রয়েছে, ইসলামপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ডালখোলা। সেই 4টি প্রেস ক্লাবের উন্নয়ন কিভাবে আরো করা যায় সেই নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। কিছুটা আমাদের নিয়ম আছে, সেটাকে ঠিক করে তারপর আমরা সেটা। এবং উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের রায়গঞ্জের যে ভবন আছে তার পিছনে একটি অডিটোরিয়াম তৈরির প্রস্তাব এর আগেও আমরা উত্তরবঙ্গের মন্ত্রীকে দিয়েছি, সেই নিয়েও কথা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন তারা বিষয়গুলো নিয়ে যথাসাধ্য সাহায্য করবে। প্রথমেই আমি আজকে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের যে 16তম দ্বিবার্ষিক সম্মেলন উপস্থিত সমস্ত যারা সকল সদস্য রয়েছেন, আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং রাজস্থানের প্রণাম। তার সাথে আমি যারা এই লাইনে রয়েছে, সাংবাদিকতার লাইনে, তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি এবং তারা যেন নিরাপদ থাকে, ভগবানের কাছে সেটা প্রার্থনা করি। তার সাথে প্রেস ক্লাব আমি দীর্ঘদিন ধরে জড়িত, হয়তো সদস্যরা তবুও জড়িত উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাথে। সে আমি কোনো সময় ক্ষমতায় ছিলাম না ছিলাম, কিন্তু প্রেসের সাথে আমার একটা খুব সুসম্পর্ক রয়েছে। আজকে তার সাথে সাথে আমার 2জন মন্ত্রী রয়েছেন আমাদের জেলার, সম্মানীয় কৌশিক বাবু এবং সম্মানীয় রিয়ান বিশ্বাস মহাশয়, এবং তারাও এসছেন আপনাদের এই সম্মেলনে। আমরা চাইব যে আগামী দিনে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে এবং সবচেয়ে বড় কথা জীবনের ঝুঁকি না, আমরা জানি বড় বড় মিডিয়া সবসময় বড় বড় জায়গায় হ্যান্ডেল হয়, কিন্তু আপনারা যারা গ্রাসরুট লেভেলে কাজ করেন, খবর সংগ্রহ করেন, আপনারা অনেক কষ্ট করে করেন। সেই জন্য আমি আপনাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলাম এবং আগামী দিনে প্রেস ক্লাবের শ্রীবৃদ্ধি হোক, আমি প্রেস ক্লাবের স্বাধীন সাফল্য কামনা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।